হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রেজেন্ট হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্টেট লেভেল থেকে ডিফেক্ট করে দিয়েছে তারা কি করবেন। আপনাদের কিন্তু ইনস্টিটিউট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল পাস হয়ে গেছে, কিন্তু আপনাদের স্টেট লেভেল গিয়ে আপনাদের ডিফেক্ট হয়ে গেছে। তো এটার অনেকগুলো কারণ রয়েছে। হতে পারে আপনার ডকুমেন্ট ক্লিয়ার আপলোড হয়নি, অথবা আপনার কোনো জায়গায় সমস্যা ছিল। তো আমরা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব আজকে আমরা এই ভিডিওতে। তো কিভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করবেন এবং আপনার যে ছবিটা আপলোড করছেন সেটা কত সাইজের হবে এবং কিভাবে আপলোড করবেন, সমস্ত কিছু আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছি এর আগে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমরা প্রথমত স্ট্যাটাসটা আগে চেক করে নিই আমাদের কি দেখাচ্ছে। তো প্রথমত আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে এখানে সার্চ দিবেন ঐক্যশ্রী, তারপরে ঐক্যশ্রী অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে আপনি এখানে স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন, তারপরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপরে ওকে করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি ইয়ার অফ রেজিস্ট্রেশন এখানে ইয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি দুটো অপশান পাবেন, অ্যাপ্লিকেশান আইডি এবং মোবাইল নাম্বার। তো আপনি যে কোনো একটা দিয়ে আইডিটা ট্র্যাক করতে পারেন। তো সুবিধার্থের জন্য আমি মোবাইল দিয়েই চেক করব এটা। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এখন। তারপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন। তো আমি এখানে ক্যাপচারটা আপনি এখানে ভুলভাল দিলেও কোনো অসুবিধা হবে না, আপনার স্ট্যাটাস চেক হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পেলেন। তো আমরা এখন স্ট্যাটাসটা চেক করে দেখব। তো দেখছেন আমার স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিল। তো আপনার স্ট্যাটাস ঠিক এরকম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেখতে পাবেন, তারপরে এখানে আপনার নামটা দেখতে পাবেন, তারপরে এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন। ইনস্টিটিউট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সেরকমভাবে ভেরিফাই করে না, আপনার কিন্তু স্টেট লেভেলে সেটা একটু ভালোভাবে ভেরিফাই করে, সেই জন্য সেখানে যদি আপনার ম্যাচ না হয় তাহলে সেটা ডিফেক্ট করে দেয়। এটা মোবাইল থেকে করলে করা যায়। আপনাদের সাজেশন করব যে আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটা স্ক্যান করে আপলোড করবেন, তাহলে আপনার ক্লিয়ার বোঝা যাবে। তো আপনারা এই প্রবলেমটা সলভ করার জন্য আবারও সেই পোর্টালে চলে যাবেন। তো আমরা এখানে সার্চ করে নেব ঐক্যশ্রী, তারপরে ঐক্যশ্রীর পোর্টালে আমরা চলে আসবো। এখন এটাকে ডেস্কটপ সাইড করে নেব, তাহলে আমাদের খুব ভালো হবে। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে এরকমভাবে করবেন, আর যদি ডেস্কটপ থেকে করেন তাহলে তো কোনো অসুবিধা নেই। তো এখানে আপনারা যখন চলে আসবেন ঐক্যশ্রী পোর্টালে, তখন আপনি এখানে renewal for অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, ওকে করে দিবেন। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, তো আমি এখন অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, এখানে ইয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপরে মাসটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে দিনটা সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট দেওয়া রইবে, তারপরে এখানে আপনি ক্যাপচারটা দিয়ে দিবেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। তারপরে আপনার ওটিপি চলে যাবে আপনার মোবাইলে, আপনি যে মোবাইলটা দিয়েছিলেন স্কলারশিপ করার জন্য সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন এগুলো সব একই থাকবে, সেম থাকবে। শুধু আপনাকে এখানে ডকুমেন্ট আপলোডে এসে এখানে আপনাকে মার্কশিটটা শুধু আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ইয়ারলি বেসিসে মার্কশিট আপলোড করতে দেন তো ইয়ারলিতে চুজ করবেন, টিক দিবেন। আর যদি 4 সেমিস্টার এক্সামিনেশন তাহলে এখানে সেমিস্টারে টিক দিবেন। তারপরে এখানে সেমিস্টার ওয়াইজ করলে আপনাকে দুটো মার্কশিট আপলোড করতে হচ্ছে। এখানে আপনি আপলোড মার্কশিট এখানে আপনি চুজ করে নেবেন। তো আপনি এখানে সেমিস্টারটা চুজ করে নেবেন, আপনি কোন সেমিস্টারে মার্কশিট আপলোড করতে চাইছেন। তো চুজ করার পর চুজ করে নেবেন। এটা চুজ করার পর আপনি এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোড করে আপনার ফাইল থেকে আপনি এখানে মার্কশিটটা অ্যাটাচ করে দিবেন। একই পদ্ধতিতে আপনি সেকেন্ড মার্কশিটটাও আপলোড করে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো আমরা সাবমিটে ক্লিক করে দিয়েছি। তারপরে আমরা আবার এখন স্ট্যাটাসটা চেক করে দেখব তো কি দেখাচ্ছে দেখছি। তো আমরা আবার চলে যাব ঐক্যশ্রী পোর্টালে, তারপরে স্টুডেন্ট এরিয়া, তারপরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন, তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আবার একই পদ্ধতিতে আপনি এখানে চেক করে নেবেন। তো আমরা এখন চেক করে নিচ্ছি, মোবাইলটা দিয়ে দিলাম, তারপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন, তারপরে ক্যাপচার চেক করার সময় ক্যাপচার যে কোনো একটা ভুলভাল দিয়ে দিলে নিয়ে নেবে, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, এখানে বলছে ইনস্টিটিউট লেভেল ভেরিফাইড করে দিয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলও ভেরিফাই হয়ে গেছে, আর এখানে শুধু আমার স্টেট লেভেল পেন্ডিং পড়ে আছে। তো এটা আপনার খুব দ্রুতই সেরে যাবে। তো
অনেকেরই কিন্তু ব্যাংক রেসপন্সে রয়েছে, তো যাদের ব্যাংক রেসপন্সে রয়েছে তাদের এই মাসের মধ্যে হয়তো টাকা ঢুকে যেতে পারে। তো এরকমভাবে আপনাকে আপনার ডিফেক্ট যদি হয়ে যায় তাহলে প্রবলেমটা সলভ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে করবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন যাতে করে তারা জানতে পারে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।